আপনি রাজ্যের যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 11 দিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন আজ মধ্যরাত অথবা কাল সকাল ভোরে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে, তবে সে অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন এবং তার সঙ্গেই দেশি এবং বিদেশি বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক যাবেন। কোনো ধরনের তার চিকিৎসার সমস্যা যাতে না হয়, দ্রুত তাকে যাতে চিকিৎসা দিতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুর 12টা থেকেই নৌবাহিনী সেনাবাহিনীর হেলিকপ্টার মহারণা দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং যেমনটি জানানো হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 11 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছেন এবার কেয়ার হাসপাতালের সামনে। যদিও অনেকে যেমনটি জানিয়েছেন দলের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও তারা ভালোবাসার টানেই অনেকে এখানে চলে এসেছেন সরাসরি খোঁজখবর জানার জন্য, এমনটি কিন্তু জানিয়েছেন অনেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকেই এখানেই বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণও এখানে উপস্থিত রয়েছেন খালেদা জিয়া কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল রাত 7:30টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর তিনি জেনেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন খোঁজখবর নেওয়ার জন্য, তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক বিশেষজ্ঞ প্রতিনিধি দল এসেছেন এবার কেয়ার হাসপাতালে এবং আজ চীনা 4 বিশিষ্ট একটি প্রতিনিধি দল এবার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন। দেখে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আজ মধ্যরাত অথবা কাল সকালেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। যত সময় গড়াচ্ছে ততই নেতাকর্মীদের ভিড় বেড়ে চলছে। দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও এখানে যারা এসেছেন তারা যেমনটি বলছেন তারা ভালোবাসার টানে এখানে ছুটে এসেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনি রাজ্যের যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ 11 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি যেমনটি জানিয়েছেন আজ মধ্যরাত অথবা আগামী দিন কাল সকালেই তাকে লন্ডনে নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। তিনি আরও যেমনটি জানিয়েছেন দেশি বিদেশি একটি মেডিকেল টিম যাবেন খালেদা জিয়ার সঙ্গেই তাকে চিকিৎসা দেওয়ার জন্য। কোনো ধরনের সমস্যা যদি হয় দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম তার সঙ্গে যাবেন বলে এমনটি
তিনি জানিয়েছেন। এর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের এবং জিয়া পরিবারের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, তিনি যেমনটি বলেছেন মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আজ মধ্যরাত অথবা কাল সকালেই লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার সহ সব ধরনের সহযোগিতা করার আশ্বস্ত করেছেন। আগামী দিন কালকেই তাকেই সকালেই নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে, এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল সন্ধ্যা 7:30টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 3 উপদেষ্টা এবার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। এবং আজ 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেমনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দেশবাসীর কাছে সকল ধর্মর প্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার জন্য খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে দেশবাসীর মাঝে যেহেতু ফিরে আসতে পারে এমন প্রত্যাশা কিন্তু করছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির সকল রাজনৈতিক দলের নেতারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকেই। আজ দুপুর 12টা থেকেই বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী নৌবাহিনীর হেলিকপ্টার মহারণা চলার কথা রয়েছে। আমরা যদিও দেখেছি দুপুর 12টার পর থেকেই হেলিকপ্টারের বেশ কয়েকটি হেলিকপ্টার মহারণা দিয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিএনপির দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানিয়েছেন, বিশেষজ্ঞ মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আজ মধ্যরাত অথবা আগামী দিন কাল সকালে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।